আরে বাবা, আপনার এখন অনেক কাজ বাকি ময়না দেবী। আমার আমার কাজ বাকি আছে? এই সংসারে আমার কোনো কাজ ছিল না সৌম্যবাবু। আমাকে আমাকে কারোর প্রয়োজন ছিল না গো। এই পৃথিবীতে আমি না জন্মালেও কারোর কিছু এসে যেত না। ভুল বলছেন। একটু আগে আমি আপনাকে কি বললাম? বললাম না যে আপনি কারোর ক্ষতি করেননি? দেখুন, আপনি যেটা করেছেন সেটা আত্মরক্ষা তাগিদে করেছেন। আপনার হয়তো মনে হয়েছে যে আপনি যে জায়গাটায় আছেন সেটা কোনোদিনও আপনার জায়গা ছিল না, তো সেটা রাখার জন্য যা যা করা দরকার সেটাই আপনি করেছেন। হ্যাঁ, তবে এক একজন এক এক রকমভাবে করে, আপনি আপনার করার ধরনটা অন্য রকমের। আপনার হয়তো জায়গা হারানোর খুব ভয় ছিল, সেই জন্য আপনি করেছেন। যদি ভয়টা না থাকতো তাহলে আপনি করতেন না, তাই তো? সৌম্যবাবু, জেনে বা না জেনে আমি আমি ঠিক জানি না, তবে হ্যাঁ, আপনি যা বলছেন ঠিক কথাই বলছেন। তবে জানেন তো, এর আগে না কেউ আমার মনের কথা এইভাবে বলতে পারিনি গো। তাহলে এবার আপনি আমাকে কথা দিন যে আপনি একদম মরে যাওয়ার কথা বলবেন না, আর এই যে নিয়ম করে ওষুধগুলো খাবেন। কি জন্যে বাঁচবো বলুন তো দেখি? কি আছে আমার? এতদিন হয়তো কিছু ছিল না আপনার, কিন্তু এখন একটু একটু করে আপনার স্বামী যে আপনার দিকে ফিরছেন, আপনি এটা বুঝতে পারছেন তো? সে তো দয়া করে। আহা, হোক না দয়া, কিন্তু এই দয়াও তো আপনি আগে পাননি। তা পাইনি গো। সেজন্যই বলছি, সারা জীবন আপনার সামনে অন্য লোকেরা মহান হয়ে যাবে, আর আপনি শুধু তাকিয়ে তাকিয়ে দেখবেন, এটাও কি হতে পারে? তাই জন্যই তো আমি জানি তো যে আমি চলে গেলে আর আর কোথাও কোনো বাধা থাকবে না গো। বাধা? কিসের বাধা? ও কিছু না। আপনি কি ভাবছেন আমি কালকে দাদা দাদা বলেছি বলে রঞ্জা আর সৌর্যর আসল সম্পর্কের কথা আমি জানি না? আপনি আপনি জানেন? জানি, আর সবটা জানি বলে আপনার কাছে আমি সাহায্য চাইতে এসেছি। সাহায্য? আমি কি সাহায্য করতে পারি আপনাকে? আমি শুধু চাই যে আমার স্বামী সুখে থাকুক। না, আগে চাইতুম না, কিন্তু এখন চাই। আমি যে তাকে বড় ভালোবাসি সৌম্যবাবু। জানি, আর জানি বলেই বলছি, অন্য লোককে মহান হওয়ার সুযোগ দিয়ে কি লাভ বলুন তো? আপনি মহান হন তো আমি দেখি। আমি মহান? হাসালেন সৌম্যবাবু। না, আমি হাসাইনি আপনাকে। আপনার মনে আছে অনেকদিন আগে বলেছিলাম আপনাকে যে আপনাকে নিয়ে আমার অনেক প্ল্যান আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেছিলেন। আমি সত্যি চাই আপনি মহান হন। মানেটা বুঝতে গেলে কিন্তু আমি যা যা বলবো আপনাকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। কি কি বলুন তো? আপনি আপনি কথা দিন আপনি মানবেন। দেখুন, আমি কিন্তু সত্যি আপনার কোনো ক্ষতি চাই না। আমি আবার নাকি একটা মানুষ, আবার তার আবার
লাভ ক্ষতি, যে ঘাটের দিকে পা বাড়িয়ে না আছে না না, বাঁচার কথা বলুন, আপনাকে বাঁচতেই হবে। আর এমনি এমনি বাঁচা নয়, মাথা উঁচু করে বাঁচবেন। আপনার স্বামী আপনাকে চিরকাল দয়া করে গেছেন, হয়তো অন্য কেউ আপনাকে চিরকাল দয়া করেছে, এবার আপনি তাদের দয়া করুন। আমি? হ্যাঁ আপনি, আপনি তাদের দান করার অহংকার একেবারে ঘুচিয়ে দিন। কেমন করে? দেখুন, আমি যা বলছি সেটা শুনুন। আপনার স্বামী যা চান আপনি সেটা নিজের হাতে স্বামীকে তুলে দিন। মরে গিয়ে নয় কিন্তু, বেঁচে থেকে দিন। তাহলে দেখবেন আপনার উপযুক্ত প্রতিশোধ নেওয়া হবে ময়না দেবী। পারবো পারবো আমি? কি আশ্চর্য, আমি পারলে আপনি পারবেন না? আপনাকে পারতেই হবে। আমি সাহায্য করব তো আপনাকে। না পাওয়ার বেদনার থেকে দান করার আনন্দ কিন্তু অনেক বেশি ময়না দেবী। অন্তত এইটুকু বোঝার জন্য আপনাকে বেঁচে থাকতেই হবে। আপনি আপনি নিজেকে অপরাধী করবেন কেন? কেন বলুন তো? তার চেয়ে বরং আপনি অন্য লোককে অপরাধী করুন। কি ব্যাপার আপনি? চলে এলাম আর কি আপনার স্ত্রীকে দেখতে। আমার মানে অ্যাকচুয়ালি আমার স্ত্রী জোর করে পাঠালেন। ও আচ্ছা, তা বেশ, কিন্তু আপনি স্ত্রীরে একখান কথা কইয়া দিন, আমার স্ত্রীর অসুখের লিগা তারা এত ব্যস্ত হইতে হইব না। বারে বললেই হলো। মানুষ যদি বিপদের দিনে মানুষের পাশে না দাঁড়ায় তাহলে কি চলবে? আর তাছাড়া দেখুন, সত্যি বলতে কি আমি তো আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। আপনারা ভাগ্যিস রঞ্জার পাশে ছিলেন। আমারও তো একটা বিবেক বলে ব্যাপার আছে না। আমি তাই ভাবলাম যে রঞ্জা এখন খুব ব্যস্ত নতুন সংসার নিয়ে, নতুন করে লেখাপড়া শুরু করেছে, তো সে যখন আসতে পারছে না তখন আমি অফিস থেকে টুকটাক কখনো সখনো চলে এলাম ওনার সঙ্গে দেখা করতে। কি আপনার আবার কোনো আপত্তি নেই তো? না না, আমার কিসের আপত্তি? কেউ এলে তো ভালোই লাগে, একটু কথা বলতে পারি। আপনি আসবেন। ব্যাস, আসল লোকের কাছ থেকে কিন্তু পারমিশনটা পেয়ে গেছি। কথা বলুন আপনারা, আমি এবার আসি। দীপু, হ্যাঁ যাও তো, দেখো চিনির কৌটোটা কোথায়, একটু চিনি নিয়ে এসো, চিনি নিয়ে এসো, যাও। সে কি জেঠুমনি, আজকে বাড়িতে এত ভালো ভালো রান্না হয়েছে, তুমি নিজে হাতে বাজার করে নিয়ে এলে আর তুমি এখন মুড়ি জল খাবে? বড্ড বাচাল হয়েছে, বড্ড বাচাল হয়েছে। যা বলেছি তাই করো গে, যাও একটু চিনি নিয়ে এসো, যাও। দেখেছিস কেয়া, কি অশান্তিতে পড়লাম। মানুষটা যে কি কাণ্ড শুরু করেছে না। ও দাদা, দাদা, সামান্য একটা ব্যাপার নিয়ে এরকম ছেলে মানুষে করলে চলে বলুন তো? আপনি যদি না খান, আমরা বাড়ি শুদ্ধ লোক কি করে খাই বলুন তো? না খেলে খাবে না। আরে কি হলো, তোমায় চিনি আনতে বললাম, গায়ে গাছ গজিয়ে গেছে নাকি? এই যে জেঠুমনি, চিনির এত বড় একটা ডাব্বায় চিনি, আমি কি চিনির জলে চান করবো? না মানে ওই যে ওই ছোট কৌটো কিছুতে খুঁজে পাচ্ছি না তো। খুঁজে পাচ্ছি না, উদ্ধার করেছে আমাকে। দাও 2 চামচ চিনি দাও। হাঁ করে দাঁড়িয়ে থাকো না, দাও। আমার মাথা খাও। আজ দুপুরের ভাত যদি তুমি মুখে না তোলো না, তাহলে কিন্তু আমি আবার বাপের বাড়ি চলে যাব। যাও যাও যাও। আমি
বাপের বাড়ি চলে গেলেও তোমার কিছু যায় আসে না, না? আচ্ছা, এতদিন তো আমার হাতে রান্নাই খেয়েছো, আর এখন একটা দিন মুখে তুলতে পারছো না। ও রঞ্জাকে রান্নাঘরে ঢুকতে দিইনি, তার প্রতিশোধ নিচ্ছ, তাই তো? আরে অনেকক্ষণ ধরে কানের কাছে বকর 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 করছো, একটু শান্তিতে খেতে দেবে নাকি? হ্যাঁ, নেহাত উপোস করে থাকতে পারি না, তাই তা নাহলে আমি খাচ্ছি খাচ্ছি। যত নষ্টের গোড়া তুই রঞ্জা। তুই যখন ছিলি না তখন আমাদের বাড়িতে কোনো ব্যাপার নিয়ে এত কথা হতো না। আরে কি হলো, চিনিটা দাও না। ব্যাস ব্যাস ব্যাস, টায়ে ছড়িয়ে 2 চামচ চিনি পর্যন্ত দিতে পারে না, অবদার্থ ছেলে কোথাকার। আরে নিজেরা হাঁ করে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করো না তো, যাও যা, যে যা নিজের মতো খেয়ে নাও, যাও। দাদা, এ কথা আপনি বলতে পারলেন? এই চিনলেন আপনি আমাদের এতদিনে? আপনার কি মনে হয় আমরা খাবো? এবেলা না খেলে ওবেলা খাবে, ওবেলা না খেলে কালকে খাবে, কালকে না খেলে পরশু খাবে। তার মানে কি বলতে চাইছো কি তুমি? তুমি আর কোনোদিনও এবারই রান্না খাবে না? আমি খাবো না। আচ্ছা আচ্ছা, তোমার কত বয়স হলো বলো তো? এত ছেলে মানুষই কেন করছো? একটু বুঝে শুনে কথা বলো। তোমাদের কাছে যেটা ছেলে মানুষই, আমার কাছে সেটা একমাত্র প্রতিবাদের পথ। একটু শান্তিতে খেতে দেবে, এরকম ভিড় করে দাঁড়িয়ে মুখের সামনে বকর 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 করলে খাওয়া যায়? যাও তো, যাও যাও যাও, খেয়ে নাও, যাও। না, তুমি এই জলমুড়ি খেয়ে সারাটা দুপুর কাটাতে পারবে না। শোনো, এরপর আমি যদি টেবিল ছেড়ে উঠে যাই তাহলে কিন্তু জানবে যে আমি আর কোনোদিন এখানে জল স্পর্শ করব না। সেটা সইতে পারবে? মেজো, কি শুরু করেছে বল দেখি তোর দাদা? একটু বোঝে না। দিদিভাই, কি হলো? ও ও রান্নাঘরে গেল কেন? আমি কি করে জানবো? ও জেঠুমনি, বলছি ওই পাড়ার মোড়ে একটা খুব ভালো বিরিয়ানির দোকান হয়েছে, আমি বরং ওখান থেকে গরম গরম 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে আসি। 1 প্যাকেট তোমার, 1 প্যাকেট আমার। আমি আমার জমানো টাকা থেকে তোমাকে খাওয়াচ্ছি। তুমি আমাকে বিরিয়ানির লোভ দেখাচ্ছ? হ্যাঁ, আমার খাবার ইচ্ছে হলে আমি বাইরে গিয়ে খেয়ে আসতে পারতাম না? যাও যাও, চোখের সামনে থেকে সরে যাও, যাও। এসব কি হচ্ছে? কি মুড়ি বাটিখান সরান, আপনার ভাত খাইতে হইব। তোমার কথা মতো নেই। হ্যাঁ, আমারই কথা। এবার একটু কষ্ট করে খাইয়ালেন। আমি কথা দিলাম আপনারে যে যতদিন আমি এই বাসায় থাকুম ততদিন আমি নিজে হাতে রান্না করে আপনারে খাওয়াবো। কি বলছো তুমি? কি আমি বুঝতে পারছি না। তোমার উপর নির্দেশ এসেছে অন্দরমহল থেকে, সেটা কি ভুলে যাচ্ছ? অন্তর মহলের নির্দেশ থেকে আমার কাছে আরো অনেক বড় নির্দেশ হলো অন্তরের নির্দেশ। আপনি অভুক্ত থাকার চাইতে আমার নিকট কেউ নিষেধাজ্ঞা মানা বড় কথা না। আজ আমি সকলের সম্মুখে কথা দিতেছি যে কাইল থেকে আমি রান্নাঘরে ঢুকুম এবং সকল রান্ধা রাঁধুম। ধর্মরে আমি কোনো মানুষের মৃত্যুর কারণ হইতে দিব না। ভাত মাখেন, বাকি তরকারিগুলো আমি লইয়া আসতেছি। এই লন। আমি এখানে বসে আছি, ভাত খাইয়া লন আপনি তাড়াতাড়ি। হ্যাঁ, খাও খাও খাও। এই তো
হকন তুমি কি আমার উপর কোনো কারণে রেগে আছো? আমার আগে কি কোনো দাম আছে আপনার নিকটে? আমি কেন রেগে থাকুন? এ আবার কি কথা? তুমি আমার স্ত্রী, তোমার সঙ্গে আজীবন সংসার করতে হবে, তোমার রাগের কোনো দাম নেই বললেই হলো? এবার কি কথা বলছো তুমি? আপনি আমার লাগে যত ইচ্ছা তামাশা করেন, যত শাস্তি আমরা দেন আমি মাইনা নিব, তাই আপনি কেন অন্য মানুষের নিকটে আমার হাস্যকর করলেন সৌম্যবাবু? আমি তোমাকে হাস্যকর করেছি? অন্য কখন, কোথায়? আমার তো এরকম কোনো ঘটনার কথা মনেই পড়ছে না রঞ্জা। দেখেন সৌম্যবাবু, আমি কিন্তু আপনার এই মিথ্যা বিয়ের আগে সকল কথা খুইলা কইছিলাম। আইসোনা বাবুর লগে আমার কি সম্পর্ক এবার কিন্তু আমি বিন্দু বিষয়গুলো লুকাই নাই আপনার নিকটে। আর আপনি সেদিন হাসপাতালে ওনারে লইয়া ওনারই সম্মুখে আমারে দাদার লগে কথা কওয়া হইতেছিলেন। কেন কথা ছিলেন সৌম্যবাবু? ওহো, এই ব্যাপার। তা কি করবো বলো? দেখো, বিয়ের আগে মেয়েদের অনেক এরকম প্রেম ভালোবাসার সম্পর্ক হয়, তো বিয়ের পর সেগুলো ধরে বসে থাকলে চলে নাকি? আর তাছাড়া তোমার সম্মান, আমার সম্মান, সৌর্য, ময়না দেবীর সম্মান বাঁচানোর জন্যই তো বারবার আমি দাদা দাদা শব্দটা ব্যবহার করেছি। নাহলে কি বলতাম তুমি বলে দাও আমাকে, কি বলতাম? যে তোমার প্রেমিকের সঙ্গে কি কথা বলো, এটা বললে ভালো হতো? দেখেন, আমি কিন্তু শিশু না। আপনি যে কাজ খান করছেন, তা যে ইচ্ছাকৃত করছেন তা কিন্তু আমার জানতে বাকি নাই। শুধাই যে আমার অপ্রস্তুত করা লেখা করছেন এও আমি বুঝছি সৌম্যবাবু। তাই ওই মানুষখান কি ভাবলেন কন্ত? উনি তো এই ভাবলেন যে আমি আপনাদের ঠকাইয়া ওনাদের দাদা কইছে আপনার নিকটে। তোমার কাছে কোনটা বড়, সৌর্য তোমার সম্পর্কে কি ভাবলো সেটা, নাকি তোমার স্বামী যার সঙ্গে তোমাকে সারাটা জীবন সংসার করতে হবে সে তোমাকে কিভাবে দেখতে চায় সেটা? দেখেন, বারবার স্বামী স্বামী কইলে যে কেউ স্বামী হইয়া যায় তা কিন্তু না। রঞ্জা,